আমার সোনা মায়ের হচ্ছে ভাই হয়েছে। কি খাবে তুমি? এইখান থেকে শুধু টিপ দিয়ে আর ছিপ দিয়ে ধরেছে এত মাছ। হাবড়া থেকে এত জিনিস বয়ে বয়ে নিয়ে এসছে, কত কষ্ট হয়েছে বলো এই গরমের সময়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা, প্রথমত তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কালকের আমি ব্লগ আপলোড করতে পারিনি, তার কারণটা আমি তোমাদেরকে এবার বলবো। তার আগে বলি, কিছু সুখবর আছে, কিছু দুঃখেরও খবর আছে। দুঃখের খবর হলো, গত 4 দিন ধরে আমি বিছানায় শুয়েছিলাম। শুধু স্নান করার সময় উঠেছি, খাবার সময় উঠেছি, মানে অতিরিক্ত পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিল। এত শরীর খারাপ হয়েছিল যে আমি বিছানা ছেড়ে ওঠার মতন আমার ক্ষমতা ছিল না। আমি তো কিছু ভিডিও আগের আমি পোস্ট করে দিয়েছি, আর কালকের তো আমি ভিডিওই পোস্ট করতে পারিনি, মানে সারা দিন শুয়েছিলাম। আর সুখবরটা হলো, আমার বাড়িতে একটা নতুন অতিথি এসছে। নতুন অতিথি বলতে গেলে আমার দাদার গত রাত 3টের সময় ছেলে হয়েছে, মানে আমার এই সোনা মায়ের। এদিকে এসো, এই দেখ আমার সোনা মায়ের হচ্ছে ভাই হয়েছে। বেচারি আমার প্রচুর পরিমাণে আমাকে তেল মালিশ করে দিয়েছে, বুকে, পিঠে, গলায় ডেলি সন্ধ্যার সময় করে তেল মালিশ করে দিত। এর জন্যই আমি আরো তাড়াতাড়ি চাঙ্গা হয়ে গেছি। যাই হোক, আজকে একটু শরীরটা ভালো আছে আমার। বাবা বাবা বাবা। আর এখন আমার সেই প্রিয় মানুষটা আমাকে দেখতেও আসছে। গত 3 দিন ধরে ও বলছে যে আসবে একবার, আসবে একবার। আমি বলছি না, এখন আসতে হবে না, তুমি এক কাজ করো, একটু শরীরটা আমার ঠিক হলে তারপরে আসবে। সেও সেই অত দূর থেকে আমাকে আজকে দেখতে আসবে। যাই হোক, আজকে সেই কারণে আমি ভাবলাম যে শরীরটা একটু ভালো আছে, তোমাদের কাছে ব্লগ নিয়ে আসি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তোমাদেরকে দেখাই আমাদের সোনামাটা কি করছে। এই তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি নিয়ে বসেছো সোনামা? তুমি গোয়িং করছো এখন? আচ্ছা ঠিক আছে, আমি একটু আসছি। হ্যাঁ, তুমি গোয়িং করো, ওকে? তো সোনামায়ের মা তো এখন হসপিটালে ভর্তি আছে। ও আমাদের কাছেই আছে, আমার কাছে আর মায়ের কাছে। আমি আর মাই তো বাড়িতে আছি। ঠিক আছে, তুমি গোয়িং করো। হ্যাঁ, তো ড্রয়িংকে গোয়িং বলছে। মা, মা তুমি তাহলে, হ্যাঁ না না, আমি একটু যাবো এইখানটায়, এটিএমে যাবো, তারপর ওই মাংসটা নেব। তো আজকে একটু 3-4 দিন ধরে খাবার কিছু ইচ্ছা হচ্ছে না, মানে মুখ একদম ভালো ছিল না বলে আজকে একটু, সেই মানুষটাও আসছে আর একটু চিকেন খাবারও ইচ্ছা হচ্ছিল বলে একটু অল্প করে চিকেন নিয়ে আসি। চিকেন আর একটু সবজি ফবজি মা রান্না করবে। মা, তাহলে আমি চিকেনটা নিয়ে আসি। ঠিক আছে, আসছি মা আমি একটু। তো চলো যাই, ঝমস করে চিকেনটা নিয়ে এসে দিই। হালকা রোদ উঠেছে, তারপরেও আমি চোখ রাখতে পারছি না, মানে মাথা সর্দিতে এত ভারী হয়ে আছে, আমার চোখ পুরো ছলছল করছে। যাই হোক, প্রথমেই যাব আমি এটিএম থেকে টাকা তুলে নিয়ে তারপরে যাব হচ্ছে চিকেন নিতে। বিদেশে তো একটা এটিএমের জায়গায় পরপর 10খানা এরকম মেশিন লাগানো থাকে, বাট আমাদের দেশে একটা, তো একটাই, দেখতেই পাচ্ছ, এই একটাই লাগানো আছে মেশিন। যাই হোক, এখান থেকে টাকাটা তুলে নিই। সো বন্ধুরা, আমার এখানে টাকা তোলা হয়ে গেছে। এখানে 3000 টাকা আছে, 3000 টাকা তুললাম। চলো এবারে চিকেন দোকানে যাই। সকালের টাইমে বাজারে ভিড় দেখতে পাচ্ছ, পুরো ভিড়ই ভিড়। আর এইখানে হচ্ছে চিকেন, এটা হচ্ছে চিকেনের লাইন, আর ভিতরে হচ্ছে মাছের লাইন। চলো চিকেনটা এখান থেকে নিয়ে নিই। কাটা 230 টাকা, গোটা কত করে? গোটা 160 টাকা। তো 1 কেজি কাটার মাংস নিয়ে নিই। এই হচ্ছে আমার 240 টাকার মাংস হয়েছে না, 240 টাকা। 1 কেজির একটু বেশি আছে। ওকে, শসার মাংস তো নিলাম। এইটুখানি আস্তে আস্তে আমার মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা, মানে শরীর এতটাই দুর্বল হয়ে গেছে। মা, কি করছো? ও, মা ডিম সিদ্ধ ছাড়াচ্ছে। আর সোনা মা কি করছে? হাই দেখো, বিছানাগুলোকে ওইখানে কেন এরম ভাবে তুলেছো কেন তুমি? হ্যাঁ, ও আচ্ছা, বেবিকে ঘুম পাড়াচ্ছ? দেখো দেখো কি করছে, দেখো। ও মা, আমি একটু আসছি। হ্যাঁ, তো আমার প্রিয় মানুষটা এসে গেছে, ও আমতলায় দাঁড়িয়ে আছে। বলি আমি আসছি, ও তো জানে না ভিতরের রাস্তাটা, বাজারের কাছে দাঁড়াবে, আমি গিয়ে নিয়ে আসবো। চলো একটু কষ্ট করে হেঁটে হেঁটে যাই। বেচারি মেয়ে হাওড়া থেকে আমার সাথে দেখা করতে চলে এসেছে। বেচারি অনেক কষ্ট করে এসেছে সেই হাবড়া থেকে, ঠিক লোকেশন জেনে জেনে আমতলায় হাজির।
মিঠাই, ও মিঠাই, মিঠাই, চলো। ও মিঠাই, এই দেখো কে এসছে, কে এসছে, কে এসছে বলো? ও সোনামা এসছে। ঠিক আছে, এবার তুমি সোনামার সাথে খেলা করো। হ্যাঁ, তোমার জন্য সোনামা কি এনেছি? কি এগুলো? তোমাকে কে আনতে বলেছে এত কষ্ট করে, এত কিলোমিটার রাস্তা তুমি জার্নি করে? এটা কিসের নাড়ু? এটা নারকেলের। এটাতে কি আছে? ও বাবা, চিনি, তিল, এগুলোতে সব লুচি, ডাল। তোমাকে কি আবার ফল? পাগল নাকি? বাবার শরীর খারাপ, বাবা খারে খেতে বলবে। এই খাবারগুলো এখন আমি মিস্ত্রিদেরকে দিতে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে কালকে দিদিরা প্রচুর খাবার দিয়ে গেছে আমাদেরকে, আবার এই ম্যাডাম জি এসছে, সেও কত খাবার নিয়ে এসছে। ও মা আসছি। হ্যাঁ আচ্ছা শোনা মা, তুমি থাকো, আমি আসছি এক্ষুনি। তো চলো এই মিস্ত্রিদেরকে এই খাবারগুলো দিয়ে আসি। এত খাবার আমাদের বাড়িতে হয়ে গেছে, বেকার নষ্ট হওয়ার থেকে এনাদেরকে দিয়ে দিলে এনারাও অল্প অল্প করে খেয়ে নেবে। চলো এইখানে দিয়ে দিই। এ নাও, এইখানে আছে প্রসাদ, তোমরা সবাই একটু একটু করে খেয়ে নাও। বাবু মশাইরা সবাই এসো, সবাই অল্প অল্প করে প্রসাদ খেয়ে নাও। বাবু কোথায় গো? তোমাকে তো দুদিন ধরে খুঁজছি, বলি কোথায়। আর আমি নিজে 4 দিন ধরে শুয়ে আছি বিছানায়, মানে আমার তো আরো শরীর খারাপ। তো এখানে রেখে দিই, চলো চলে যাই, পরে এসে নিয়ে যাব। শোনো না, এখানে রেখে দিলাম, ঠিক আছে? এসে তোমরা সবাই অল্প অল্প করে খেয়ে নাও, পরে এসে আমি ওই থালা আরে নিয়ে যাব। চলো চলে যাই। দেখবে জল কমে গেছে কিন্তু মাছ এখনো কমেনি। এই মাছটা মনে হচ্ছে আমার পিছন ছাড়বে না। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখতে পেলে 2-3টে মাছ একসাথে কিরম পালালো। জল কমে গেছে বাট মাছ কমেনি, চারিদিকে মাছ ভর্তি। এবার যত শুকনো হবে মাছ তত খিলখিল খিলখিল করবে, বাট ধরার মতন সময় নেই, শরীর খারাপ খুব। সোনামা এটা কার জন্য? আচ্ছা এটা ছোট্ট বেবির। কে এনেছে? বাবা এনেছে ছোট্ট বেবির জন্য। ঠিক আছে, তুমি ভালো করে গুছিয়ে রেখে দাও। হ্যাঁ চলো ভাত খেয়ে নিই। তো বন্ধুরা আমরা খেতে বসে গেলাম, চিকেন কষা আর এইখানে সবজি, স্যালাড। শোনো মা, তুমি কি খাচ্ছ? শুধু ভাত খাচ্ছ? আর চিকেন নেবে তো চিকেন নাও। এই দেখো চিকেন মা তুলে দিয়ে গেছে, বললো যার যেমন লাগবে নিয়ে নিতে। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। জল খাবে, ভালো করে হাঁটে হেঁটে নাও, হেঁটে নিয়ে জল খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বে। বাবাকে টাটা করে দাও। আমি কখন আসবো? একটু পরে আসছি। বলে দাও, বলে দাও। আর তুমি কি খাবে? তুমি কি একটু বলে দাও, আর বাবাকে বলে দাও ছোট্ট বেবির জন্য তাড়াতাড়ি নিয়ে এসো ছোট্ট বেবিকে। আচ্ছা, আর তুমি কি খাবে? কি আনবে? কি আনবে তোমার জন্য? কি আনবে বলে দাও, বাবাকে বলে দাও। ও ছোট্ট বেবির জন্য দুধ আনবে। আর তোমার জন্য কি নিয়ে আসবে বলো? তোমার জন্য কি নিয়ে আসবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা এখন 5:17 মতন বাজে। ম্যাডামজিকে নিয়ে আর আমাদের এই দুষ্টু সোনাকে নিয়ে যাচ্ছি আমাদের নতুন বাড়িতে। বলি নতুন বাড়িটা একটু দেখিয়ে আনি। আর নতুন বাড়ির সামনের যে মাছগুলো, ওই যে দাদাটা একাই ছিপ ফেলে সব ধরে নেয়, দেখতে পাচ্ছি এখন ছিপ ফেলছে অলরেডি, একাই সব ধরে নিচ্ছে মাছগুলো। হ্যাঁ ভালো আছে, এখন ঠিক হয়ে গেছে। এতে মাছ হয়েছে। এই দেখো, এই ওরে সাবাস, এ তো কই মাছ তো সব। হ্যাঁ এই দেখো কত বড় কই মাছ সব। হ্যাঁ কত মাছ ধরেছে দেখেছো, দেখো এই জায়গার সামনে থেকেই। একে মনে হচ্ছে একটা ছিপ করে দিলে আমার বাড়ির সামনে যত মাছগুলো
তুমি তো মনে হচ্ছে একাই সব মাছগুলো ধরে নেবে। হ্যাঁ, চলো 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 চলো, ওইখানটা সামনেটাই দেখো। সোনামা তুমি মাছ ধরবে? হ্যাঁ, তুমি মাছ ধরবে? এই দেখো, এই দিকটা দেখো, এই দিকটা ল্যাটা মাছ ভর্তি থাকে। এই সামনেটাই তো ল্যাটা মাছটা ঘুরঘুর করে। কই মাছ? বলো বলো, তুমি নামবে মাছগুলো ধরো না একটুখানি, বলে দাও বলে দাও। হ্যাঁ দেখো, বলে কাজ করছে বলে নামবে না নাকি। বলো তোমরা একটু মাছগুলো ধরে দাও। এই আমাদের বাড়ি করছেই তো, তাই তো, ধরে দাও। কোথায় পেঁপে গাছ? হ্যাঁ, তোমার তো মা পেঁপে বসিয়েছে পেঁপে গাছে, এই দেখো। হ্যাঁ, ঘর হয়নি এখন পেঁপে গাছ ভর্তি করে দিয়েছে, পরে তো ওইগুলোই বসাবো, বুঝেছো? ভালো লাগছে পেঁপে গাছ? আচ্ছা, এই কে ফুচকা খাবে? সোনামা ফুচকা খাবে? তুমি ফুচকা খাবে? এই তুমি খাবে? দেখেছো, দুজন এখন ফুচকা খাবে। তো চলো এবার এখান থেকে যাবো, গিয়ে একটু ফুচকা। কে খাবে? তুমি ফুচকা খাবে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখান থেকে যাই, এবার গিয়ে একটু ফুচকা খাই, সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো, এই যে বাড়ির সামনে থেকে কত, আরে বাপরে, তো অনেক মাছ, তো সব কই মাছ নাকি? বাপরে দেখো, এইখান থেকে শুধু টিপ দিয়ে আর ছিপ দিয়ে ধরেছে এত মাছ। আমার তো মনে হয় ডেলি এক বেলা করে তোমাদের রান্না হয়ে যাবে, ডেলি যদি ধরা যায় এরকম। হ্যাঁ, কত সুন্দর দেখো, তোমরা কমেন্ট করে বলো, তোমরা বলেছিলে না যে কিভাবে ধরবে। ওই কই মাছগুলোর সাইজ দেখো, ভালোই বড় বড় সাইজ আছে। তো আমার হচ্ছে এই 30 টাকার ফুচকা আমি প্যাকিং করে দিতে বললাম, তো এই প্যাকিং করে দিচ্ছে 30 টাকার ফুচকা। এই দেখো, প্যাকিং করা ফুচকার টক জল, নাও। ঠিক আছে, চলো নেওয়া হয়ে গেছে ফুচকা, চলে যাই এবারে। এই 30 টাকার ফুচকা সন্ধ্যাবেলা সবার হয়ে যাবে, সবাই একটু ভাগ করে খেয়ে নেবো। ও সোনামা, এটা কি? জল ফুচকা। হ্যাঁ, জল ফুচকা খাবে তো তুমি? মাকে বলো, মা খাবে তুমি? ও মা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, মা খাবে না। তাড়াতাড়ি রাখো, তাড়াতাড়ি রাখো। হ্যাঁ, তাড়াতাড়ি রাখো, তাড়াতাড়ি রাখো, রাখো। মায়ের কাছ থেকে প্লেট নিয়ে এসো, মায়ের কাছ থেকে প্লেট, মায়ের কাছ থেকে প্লেট আর একটা বাটি নিয়ে এসো। বলে একটা বাটি আর একটা প্লেট দাও মা, একটা বাটি আর প্লেট দাও। হ্যাঁ, চলে এসো, চলে এসো, আমরা ফুচকা খাবো। ফুচকাটা দেখিয়ে দাও। তুমি 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 তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি বার করো, তুমি বার করো ফুচকাগুলো, সব বার করো। আমি তো বুঝতে পারছি না, এবার বাকি এতে বার করো ফুচকাগুলো। হ্যাঁ, ও বাবা ও বাবা, তুমি কটা খাবে ফুচকা? মা তো খাবে না, আমরা এবার ফুচকাটা খাই, কারণ মা টক জল খাবে না, হোমিওপ্যাথিক ওষুধ খায়, তো সেই কারণে খেলেই এক্ষুনি সব বেকার হয়ে যাবে। তো বন্ধুরা, রাতের ডিনার করতে বসে গেলাম। লুচি আর এটা হচ্ছে ছোলার ডাল, চিকেন কষা। আর সোনামা কি খাবে? মাংকু খাবে, মাংকু। তো চলো তাড়াতাড়ি রাতের ডিনারটা সেরে নি। ওই কি খাবে তুমি? ও তুমি কোনটা খাবে? মাংকু খাবে। মাংকু খেয়েছো তো তুমি? ও বাবা, মাংকু খাবে ও। খুব তো বন্ধুরা, রাতের ডিনার কমপ্লিট, এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়বো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।